ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকেও দেখুন একটা নোটিশ ইস্যু হয়েছে, অলরেডি আমি গ্রুপে জানিয়ে দিয়েছি। এইখানে যারা ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে এবং ছবি আপলোড নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, এসএসসি কিন্তু আবার ক্ল্যারিফিকেশনের জন্য আজকে 7/8/2025 কিন্তু একটা নোটিশ দিল। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই নোটিশটা অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি। গ্রুপে কিন্তু প্রত্যেকটা আপডেট প্রতি মুহূর্তে আপনারা পেয়ে যাবেন। গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে, সেইখানে গিয়ে যুক্ত হতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও যুক্ত হতে পারেন। এইবার দেখুন এই নোটিশটায় কি লেখা আছে। এই জন্যই বলছিলাম যে বারবার যে তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করবেন না। কেন বলেছিলাম বুঝতেই পারছেন, কারণ কমিশনের যখন যা মনে হচ্ছে সেটার উপরে আপডেট দিচ্ছে। সেই জন্য ধৈর্য ধরে যান, কিছু না বুঝতে পারলে একটু সময় নিয়ে আপলোড করুন। এইবার দেখুন প্রথমেই ধরুন আপনার নতুন যারা নতুন লিস্ট অনুযায়ী হয়েছেন তারা কি করবেন। অ্যাকচুয়ালি এবিসি এ হোক বি হোক, আমি বারবার বলে এসেছি যে ড্রপ ডাউন মেনুতে আপনার নতুন লিস্ট অনুযায়ী আপনাকে দিতে হবে। লিস্ট আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। অথবা আপনি এসএসসির যে যখন সংশোধন করবেন তখন দেখবেন এতে আছে না বিতে আছে আপনার নাম, যেইখানে আপনার সাবকাস্টটা আপনার নাম রয়েছে আপনি সেই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবেন। লিস্ট আপনি চাইলে আমার টেলিগ্রাম থেকে দেখে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও দেখে নিতে পারেন। এই গেল হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? যে আর কোনো সংশয় রইল না, পুরনো হিসাবে দেবো না নতুন হিসাবে দেবো। এসএসসি একদম ক্লিয়ার করে দিল, নতুন লিস্ট অনুযায়ী আপনাকে আপনার ওবিসি এ হচ্ছেন না বি হচ্ছেন সেটা দিতে হবে। সেটা অনেক দিন আগেই বলেছিলাম। দুই নম্বর হচ্ছে যেটা নিয়ে আমার কাছেও প্রচুর প্রশ্ন আসছিল, ওল্ড সার্টিফিকেট রয়েছে কিন্তু আমি এখন নতুন ডিজিটাল নাম্বার পাচ্ছি না, তাহলে কি করব? এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে 2 নম্বর পয়েন্টে দেখুন, যাদের ওল্ড সার্টিফিকেট রয়েছে তারা ওল্ড সার্টিফিকেট নাম্বার দিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই তাতে। আপনি পুরনো হাতে এটা লেখা যে ম্যানুয়াল সার্টিফিকেট সেইটা দিতে পারেন, এবং এইটা কিন্তু দেওয়াটা বাধ্যতামূলকও নয় যাদের সার্টিফিকেট নাম্বার নেই। এবার এইটা কাদের? যারা নতুনভাবে এই অন্তর্ভুক্ত হয়েছেন, ওবিসি শ্রেণীভুক্ত হয়েছেন, নতুন যে প্রায় 74টা লিস্ট সাব ক্যাটাগরি ঢুকেছে, তাদের তো সার্টিফিকেট এত তাড়াতাড়ি বানানো সম্ভব না, এটা তো খুব লজিক্যাল ব্যাপার। তো তাহলে কি তারা সংরক্ষণ পাবে না? হ্যাঁ, আমি বলেছিলাম যে এইটা পাবে, কিন্তু সার্টিফিকেট ছাড়াও পাবে। এই নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক হয়েছিল, যারা বিতর্ক করছিলেন তারা এবার একটু মুখটা দেখিয়ে যাবেন। তো যাই হোক, এইখানে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে যে নট এ ম্যান্ডেটরি, মানে আপনার এই যে সার্টিফিকেট নাম্বারটা সেই জায়গাটা আপনি ফাঁকা রেখে দেবেন, আপনাকে এইটা ম্যান্ডেটরি করা হচ্ছে না। তাহলে এবার বলবেন যে এইটা কখন হবে? দেখুন পরবর্তী সময় যখন এক্সাম, ফাইনাল এক্সাম, রিটেন এক্সামটা হয়ে যাবে তখনও কিন্তু আপডেট করানোর সম্ভবত সুযোগ দেবে। তো সেক্ষেত্রে তখন যা হয় দেখা যাবে। এখন আপনার সাবকাস্ট অনুযায়ী এবার বলবেন সে কীভাবে বের করব, কী করব, সেগুলো নিয়ে পরবর্তীতে আমি নিশ্চয়ই আপনাদের গাইডলাইন দিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে আপনাকে কোনো রকম প্যানিক না করে আপনার যেটা জেনুইন সাবকাস্ট সেইটা দিয়ে আপনি কিন্তু ফিল আপ করতে পারেন। কোনো রকম সার্টিফিকেট বা সার্টিফিকেট নাম্বার কিছুই লাগছে না। আপনি জানেন যে আমি ওবিসি সম্প্রদায়ের অমুক সাব ক্যাটাগরির অন্তর্ভুক্ত, এইটুকু জানলেই হবে এবং সেই অনুযায়ী আপনি ফিল আপ করে দেবেন, ঠিক আছে? এইটা একদম পরিষ্কার বোঝা গেল। এইবার 3 নম্বরে আসা যাক, যে ছবি আপলোডের কথা। দেখুন আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, সবাইকে ছবি আপলোড করতে হবে না। আপনাদের ছবি যদি একদম পরিষ্কার থাকে এবং সিগনেচার পরিষ্কারভাবে বোঝা যায়, যে গাইডলাইন আমি আগে বলে দিয়েছি, ডেমোও দিয়ে দিয়েছি, সেটা গিয়ে দেখে নিন। সেই অনুযায়ী যদি থাকে আপনার কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না, আপনার প্রার্থীপদ কোনো রকম বাতিল হবে না, ঠিক আছে? একদম পরিষ্কার হলো বিষয়টা। তাহলে ওবিসি যারা নতুন লিস্টেড হয়েছে বা ওবিসি কিন্তু আর বাধ্যতামূলক থাকছে না। এবার বলবেন এসসি এসটি এদের, কারণ এদের সংক্রান্ত তো বিষয় তো কোনো কেস নেই, তো সেক্ষেত্রে তাদের কিন্তু সার্টিফিকেট নাম্বারটা দিতে হচ্ছে। এবার দেখুন কালকে এসএসসি অন্য কথা বলতে পারে, সেইটা আমি গ্যারেন্টি নিচ্ছি না, কারণ এসএসসি প্রতিদিন এক একটা করে নতুন নতুন ইনফরমেশন দিচ্ছে। তো যেই রকম ইনফরমেশন আসবে সেই রকম ইনফরমেশন আমি প্রোভাইড করে দেবো, সেইটা আমার কাজ। বাকি এসএসসি কী করবে সেটা এসএসসির ব্যাপার। কোনো যদি আর অভিযোগ থাকে বা কোনো প্রশ্ন থাকে সেটা এসএসসিকে গিয়ে করুন, ও হেল্পলাইন নাম্বার আছে এসএসসিতে গিয়ে জিজ্ঞাসা করুন আপনার যদি ফার্দার কোনো রকম কোনো এনকোয়ারি থাকে। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।